নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি আবার একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি করে দেখাবো ঝিঙের একটা অসাধারণ রেসিপি করব এই গরমের সময়। আর তার জন্য কচি কচি 4টে ঝিঙে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি সাদা সর্ষে, পোস্ত, নুন, কালো সর্ষে, সর্ষের তেল, কাঁচা লঙ্কা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর কালো জিরে। আর কিছু লাগবে না। প্রথমে আমি ঝিঙেটা একটু ছাড়িয়ে নেব। দেখুন বন্ধুরা, ঝিঙে সব আমি ছাড়িয়ে নিয়েছি। এবার আমি একটু বড় বড় করে কেটে নেব। এরকম একটা ঝিঙে 2 পিস কি 3 পিস করব। এবার মাঝখান থেকে একটা ফাড়ি দেব। এইভাবে আমি সবকটা ঝিঙে কেটে নেব। আর এই রেসিপিটা একটু বড় বড় করে ঝিঙে করলে খুব ভালো লাগে খেতে। আর গরমের সময় এই ঝিঙে তো অসাধারণ লাগে, একটা পেট ঠান্ডার রেসিপি। আমার সব ঝিঙে কাটা হয়ে গেছে। এবার আমি একটু বেটে নেব। এইখানে আমি নিয়ে নিয়েছি এই যে সর্ষে, সাদা সর্ষে, পোস্ত, কালো সর্ষে, একটু নুন, আর এখানে আমি 2টো কাঁচা লঙ্কা দেব, দিয়ে বেটে নেবো একবারে মশলাটা। দেখুন বন্ধুরা, আমার বাটাও হয়ে গেছে। আর উনুন ধরিয়ে দিয়েছি, কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই দিয়ে দেবো আমি সর্ষের তেল। এই রান্নাটা আমি সর্ষের তেলেই করবো। ফোড়নে দিয়ে দেবো কালো জিরে। এইবার আমি ঝিঙেগুলো দিয়ে দেবো। ঝিঙে নাড়তে নাড়তে একদম মানে একটুখানি হয়ে যাবে, জল বেরিয়ে যায় ঝিঙে। ওই জন্য প্রথমে আমি নুনটা দেবো না, ঝিঙেটা আমি খানিকক্ষণ ভেজে নেব। এর মধ্যে আমি একটু হলুদ দেবো, সামান্য দেবো হলুদ। যেহেতু একটু সর্ষে পোস্ত করবো, হলুদটা কম দেওয়াই ভালো। হলুদ বেশি দিলে ভালো লাগে না খেতে। সামান্য একটু লঙ্কার গুঁড়ো দেবো, যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছি। দিয়ে ঝিঙেটা এরকম একটু 5 মিনিট মতো আমি ভালো করে নেড়ে চেড়ে নেব। এবার আমি সর্ষে পোস্তটা দিয়ে দেবো। হয়ে গেছে বাটা, এই দেখুন। আর 5 মিনিট হয়েও গেছে আমার নাড়াচাড়া। এবার আমি সর্ষে পোস্ত, সাদা সর্ষে, কালো সর্ষে, পোস্ত একসঙ্গে দিয়ে ভালো করে আমি নেড়ে নেব। আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এইটা দিয়ে আমি 5 মিনিট মতো নাড়াচাড়া করব। জল দেবো না, ঝিঙেতে এমনি জল বেরিয়ে যায়। এই দেখুন, ঝিঙেটা রান্না হয়ে গেছে। কত সুন্দর হয়েছে, ঝিঙের যে জল বেরিয়েছে তাতেই ঝিঙেটা হয়েছে। আর আমি একটু সামান্য বাটি ধোয়া সর্ষের ধোয়ার জলটা দিয়েছিলাম। আর এর উপর থেকে একটু সর্ষের তেল দিয়ে দেবো। এই সময় এই রান্নাটা খেতে অসাধারণ লাগে। আর গরমের সময় এরকম ঝিঙে হালকা পাতলা পোস্ত সর্ষে দিয়ে করলে খুব ভালো লাগে খেতে। আর আমি এটা নিরামিষ করেছি, পেঁয়াজ রসুন দিইনি, বাঁচে মাছ ফাঁচও দিইনি। আর এই ঝিঙে দিয়েই এক ভাত খাওয়া হয়ে যাবে, এত সুন্দর লাগে এই ঝিঙেটা। এই প্রচণ্ড গরমের সময়ে এরকম একটা রেসিপি বাড়িতে করে খাবেন। গরম গরম ভাত এই রেসিপি দিয়েই ভাতটা খাওয়া হয়ে যাবে। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে আগামী ভিডিও।